হিমবাহের বুক চিরে নেমে আসছে টকটকে লাল স্রোত। দেখলে মনে হবে বরফের বুক ফেটে যেন ঝরছে রক্ত। হ্যাঁ, এটা কোনো সিনেমা দৃশ্য নয়, এটা আসল ঘটনা। আন্টার্কটিকার ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। 1911 সালে এক অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর প্রথম এই দৃশ্য দেখেছিলেন, আর তার নামেই পরবর্তীতে এই হিমবাহের নাম রাখা হয় টেলর গ্লেসিয়ার। প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন এই রক্তবর্ণ জলের পেছনে আছে কোনো অ্যালগি বা ছত্রাক, কারণ প্রচণ্ড ঠান্ডাতেও অ্যান্টার্কটিকার প্রায় 1150 প্রজাতির ছত্রাক দিব্যি টিকে আছে। তাদের মধ্যেই হয়তো কেউ এই রঙিন রঞ্জক ছেড়ে জলকে লাল করে তুলছে। নমস্কার, আমি কাকলি। আমি আজও আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজ বলবো রক্তের ঝর্ণার গল্প। এই গল্পের মোড় ঘুরে যায় যখন ইউনিভার্সিটি অফ আলাস্কার একদল গবেষক শুরু করেন নতুন অনুসন্ধান। তারা আবিষ্কার করেন এই লাল রঙের কারণ মোটেও জীবাণু নয়, বরং লবণ জল আর অক্সিডাইজ আয়রনের সংমিশ্রণেই সৃষ্টি হয়েছে এই রক্তধারা। প্রায় 15 লক্ষ বছর ধরে বরফের নিচে আটকে থাকা লবণ জল ধীরে ধীরে আয়রনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করেছে এই গাঢ় লাল রং। আর আশ্চর্যের বিষয়, এই জলের লবণাক্ততা এতই বেশি যে তীব্র ঠান্ডাতেও এটা বরফে জমে না। তাপমাত্রা যতই শূন্যের নিচে নামুক, জল তরল অবস্থাতেই বয়ে চলে, হিমবাহের গা বেয়ে একটানা রক্তের মতো। ধবধবে সাদা বরফের ভেতর দিয়ে সেই লাল স্রোত বয়ে চলেছে। দৃশ্যটা যেন প্রকৃতির নিজের আঁকা এক অপূর্ব চিত্র। ভাবতে অবাক লাগে না? প্রকৃতির এই লীলা আমাদের পৃথিবীকেও কত রহস্যময় করে রাখে আজও। এই তো প্রকৃতির বিস্ময়, যেখানে বরফের রাজ্যে রক্তের মতো বয়ে চলে জল। কেমন লাগলো রক্তের ঝর্ণার গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।